আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ঠিকই দিলেন, কিন্তু এই সন্তান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষা নিলেন। একবার তো আগুনে ফেলে পরীক্ষা নিলেন যে আগুনে নিক্ষেপের সময় সে আল্লাহকে চায় নাকি অন্য কারোর কাছে সহযোগিতা চায়। যখন তারা জবাইয়ের জন্য একজন জবাই হবে আর একজন জবাই করবেন, এই পরিস্থিতি যখন হলো তখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনের যখন সমন্বয় হলো, একজন জবাই হবেন আর একজন জবাই করবেন, এই যে মায়াবী পরিবেশ যখন তৈরি হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শুইয়ে দিলেন। এবং তার আগে অনেক কথা রয়েছে যেটা আসলে বলার সময় নেই। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, বাবা তার সন্তানকে হাত পা বেঁধে যখন জবাইয়ের জন্য উদ্যত হলেন, ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের উপর থেকে ডাক দিয়ে বললেন, যেটা কোরআনের ভিতরে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত 37 নম্বর সূরা থেকে আয়াত পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণবাণী থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু ফায়দাজনক কথা বলার তৌফিক দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম কোরবানির উৎপত্তি, ইতিহাস, কোথা থেকে কোরবানি শুরু হলো। আমরা আজকে সুন্নাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যেই কোরবানি শুরু হয়েছে, আমরা যেই কোরবানি করে থাকি এটা কোথা থেকে উৎপত্তি, সেই আলোকে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এটার ডিটেলস আলোচনা সূরাতুস সাফফাত তথা 36 নম্বর সূরার ভিতরে 100 আয়াত থেকে শুরু করে 110-11 আয়াত পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই মোটামুটি এই কোরবানির ইতিহাস সম্পর্কে মোটামুটি অবগত আছি। আমি সার নির্যাস সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আমরা কোরবানির কিছু মাসাইল সম্পর্কে আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস যেটা জানি সেটা শুরু হচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল, আগুনে নিক্ষেপ করে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে, সকলের সম্মতিক্রমে যখন ইমারত তৈরি করা হলো, আগুনের প্রাচীর তৈরি করা হলো, সেখানে কাষ্ঠ দিয়ে আগুন ধরানো হলো, সেই আগুনের ভিতর নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলা হবে। কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সমস্ত মূর্তি ভেঙে একেবারে চুরমার করে দিয়েছিল। যাবতীয় যাদের সব মন্দিরের ভিতরে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে বড়টার ঘাড়ের উপরে কোড়াল বাঁধিয়ে দিয়েছিল। তাদের বিচার ফয়সালায় শেষমেশ সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হবে? আগুনের ভিতরে নিক্ষেপ করে পোড়ায়ে ভস্ম করে দেওয়া হবে। যেই কথা সেই কাজ, সবকিছু আয়োজন শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতর নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, একটা পশম পর্যন্ত পোড়াবে না। যেই সমস্ত ডালপালা দিয়ে আগুন জ্বালিয়েছিল সেই সমস্ত ডালপালার থেকে চমৎকার চমৎকার ফুল গাছ গজাতে থাকলো। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত পড়েনি। নমরুদ
এই টাওয়ারের পর থেকে দাঁড়িয়ে বলতেছে, আগুন তোমার কি হলো, তোমার শক্তি কি শেষ হয়ে গেল, তুমি ইব্রাহিমকে কেন জ্বালাচ্ছ না? আগুন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেগেটিভ বার্তা এসেছে, তুমি এর ভিতরে এসে দেখো আমি আগুনের পাওয়ার আছে কি নাই। প্রিয় উপস্থিতি, ইতিহাস আমরা রঙে ঢঙে বাড়িয়ে আগিয়ে অনেক কিছু, অনেক ইতিহাস, লম্বা চওড়া ইতিহাস জানি, কিন্তু মূল কথা হচ্ছে এইটা, 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের ভিতর থেকে যখন বের হলো, তখন দলে দলে মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একত্ববাদের ধর্ম, এক আল্লাহর ধর্ম, দলে দলে মানুষ তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। তারপরেও যখন এই নমরুদের গোষ্ঠী ইসলাম কবুল করতে চাইল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বার্তা সে শুনতে চাইল না, তখন একেবারে নিরাশ হয়ে তখন তিনি ইরাক থেকে ফিলিস্তিনের দিকে যাত্রা শুরু করলেন, এবং তখন তিনার বয়স প্রায় 85+। এত বছর বয়সে তিনি একটা সন্তানের বাবা তখনও হননি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে প্রিয় আল্লাহ, আমার এই বংশ যদি টিকে রাখতে হয়, এই নবুয়তের সিলসিলা যদি জারি রাখতে হয়, তাহলে আপনি আমাকে একটা সুসংবাদ, সন্তান, সুন্দর সুসংবাদ, সন্তানের সুসংবাদ দেন। সন্তানের চাইয়ে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই 86 বছর বয়সে, 85 বছর বয়সে, যখন আমাদের সবার আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়, 85 বছর বয়সে কারো সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা আমাদের ম্যাক্সিমাম থাকে না, আর সেই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কি করলেন, দোয়া করলেন যে আপনি আমাকে একটা সন্তান দান করেন, যে আমার পরবর্তী সময়ে আমার এই নবুয়তের সিলসিলা জারি রাখতে পারে বা আমার বংশে বাতি জ্বালাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা স্থির বুদ্ধি চিত্ত সম্পন্ন চমৎকার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। ঘটনা চক্রে অনেক বড় ইতিহাসের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ঠিকই দিলেন, কিন্তু এই সন্তান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষা নিলেন। একবার তো আগুনে ফেলে পরীক্ষা নিলেন, যে আগুনে নিক্ষেপের সময় সে আল্লাহকে চায় নাকি অন্য কারোর কাছে সহযোগিতা চায়। এবার আগুন থেকে বের হয়ে কলিজার টুকরা 86 বছর বয়সে একটা সন্তানের বাবা হয়েছে, এই সন্তানের সামনে এবার পরীক্ষার সম্মুখীন হলেন। যখন এই সন্তান মোটামুটি চলাফেরার বয়সে উপনীত হলো, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বরাত দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইকরামা, হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, এই প্রমুখ ব্যক্তিবর্গের বর্ণনা এসেছে, যখন ফালাম্মা বালাগা মাহুসা আয়া, যখন তিনার এই সন্তান বাবার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলো, এই বর্ণনায় তিনারা বলেন যে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, যুবক বয়স, বাবার সঙ্গে চলাফেরা, সবকিছু কাজকর্ম করতে পারেন, এই রকম বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান ইসমাইল উপযোগী হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরেকটা পরীক্ষা নিলেন। সেটা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলার বয়সে উপনীত হলো, যৌবনে পদার্পণ করলেন, তখন ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুটিকে আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন তিনি স্বপ্ন দেখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীদের স্বপ্ন এটা ওহী। যদি নবীরা কোনো স্বপ্ন দেখেন সেটা অবশ্যই ওহী হিসেবে পরিগণিত হয়। এই ইতিহাসের ভিতরে অনেক ব্যাখ্যা আমরা শুনেছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি দিয়েছেন, দুম্বা কুরবানি দিয়েছেন, 100-র পরে 200 কুরবানি দিয়েছেন, এবং বারবার 3 দিন পর্যন্ত এরকম কুরবানি দেওয়ার পরে তিনি যখন বারবার স্বপ্ন দেখে যাচ্ছিলেন, তারপরে তিনি ভাবলেন যে না, আমার সর্বোৎকৃষ্ট সবথেকে প্রিয় বস্তু হচ্ছেন আমার কলেজার টুকরা ইসমাইল। আমার এই ব্যাখ্যা মানতে যথেষ্ট কষ্ট হয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবীকে সরাসরি স্বপ্ন দেখাচ্ছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো, আমার রাস্তায় কুরবানি করো, তখন ওনার উট কুরবানি আর দুম্বা কুরবানির প্রয়োজন নেই। যাই হোক, হতে পারে ইতিহাস সত্য। তো যখন তিনি স্বপ্নে আদিষ্ট হলেন,
তিনার সন্তানের সঙ্গে এবার তিনি পরামর্শে বসলেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এবার পরামর্শ চাইল যে বাবা আমি তো স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি, আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য তোমাকে জবাই করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার কি অভিমত, তোমার কি মতামত এ ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, নবীওয়ালা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের উত্তর ছিল পুরো বিশ্বের যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এক চমৎকার শিক্ষণীয় জবাব। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম তিনার সন্তানকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, তুমি কি বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উত্তরে প্রতি উত্তরে বলল, ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন, আপনাকে যে আদিষ্ট করা হয়েছে, আদেশ করা হয়েছে, শুধু স্বপ্ন দেখানো হয়নি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে, ইফআল, আপনি সেটা দ্রুত সেরে ফেলুন, সেই কাজটা আপনি দ্রুত করে ফেলুন। মা তু'মার, যে আদেশ আপনাকে হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর এই কাজ করতে যে আপনি অবশ্যই আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের ভিতরেই পাবেন। যখন বাবা এবং সন্তানের এই পরামর্শ কার্যক্রম শেষ হয়ে গেল, এর ভিতরে অনেক বড় ইতিহাস আছে যেটা আসলে আলোকপাত করা এখন সম্ভব না, আমি শুধুমাত্র হেডিং দিয়ে শেষ করে যাচ্ছি। তখন তিনার সন্তানকে নিয়ে যখন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ধোঁকা দিল, জামরায়ে আকাবায় এখানে একবার ধোঁকা দিল, এবং যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যেই জায়গা নির্ধারণ মিনায় উপস্থিত হলেন, তখন সেখানেও শয়তান যখন উপস্থিত হলো, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 7টা কঙ্কর তথা পাথর এই শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেছিল তথা পাথর মেরেছিল। হাজী সাহেবদের আজও সেই কৃতিকর্ম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্তানের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজকে এত বেশি পছন্দ হয়েছিল যে সমস্ত হাজী সাহেবদের জন্য এটা পালনীয়, অত্যাবশ্যক করে দিয়েছেন। হাজী সাহেবরা হজে গেলে এই পাথর মারাটা অবশ্যই তাদের পালনীয়, এটা করতেই হবে। যাই হোক, কাজ শেষে যখন তারা জবাইয়ের জন্য, একজন জবাই হবে আর একজন জবাই করবেন, এই পরিস্থিতি যখন হলো, তখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনের যখন সমন্বয় হলো, একজন জবাই হবেন আর একজন জবাই করবেন, এই যে মায়াবী পরিবেশ যখন তৈরি হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাঁধ করে শুয়ে দিলেন। এবং তার আগে অনেক কথা রয়েছে যেটা আসলে বলার সময় নেই। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, বাবা তার সন্তানকে হাত পা বেঁধে যখন জবাইয়ের জন্য উদ্যত হলেন, ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের উপর থেকে ডাক দিয়ে বললেন, যেটা কোরআনের ভিতরেই সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি তো আমার দেখানো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। قد صدقت الرؤيا, তুমি তো, আমি শুধুমাত্র তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো, যে তুমি তোমার সন্তানকে জবাই করার জন্য শুয়ে দিয়েছো, ছুরি পর্যন্ত চালিয়ে দিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কার্যক্রম যখন হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন যে দ্রুত যাও, আমার বন্ধুর সন্তান যেন জবাই না হয়, তার জন্য বেহেশতি থেকে একটা দুম্বা নিয়ে দ্রুত যাও, সেটা যেন জবাই করা হয়। জিবরিল আমিন আকাশ থেকে আল্লাহু আকবার বলে সাড়া দিলেন। এই শব্দ পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আকাশ পানে তাকালেন, দেখলেন জিবরিল আমিন আসতেছেন, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পরিস্থিতি দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনজনের বাক্য, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, যেটা আনেওয়ালা উম্মত, যত মুহাম্মাদি উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, মুসলিম উম্মত, মুমিন মুসলিম উম্মত আসবে, তাদের জন্য এই যে
তাকবীরে তাশরিক এটা পাঠ করা 23 অক্ত 9 জিলহজ থেকে 9, 10, 11, 12, 13, 23 অক্ত পর্যন্ত এই তাকবীরে তাশরিক পাঠ করা একবার করে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা পাঠ করা প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ 9 জিলহজ থেকে শুরু করে 23 অক্ত পর্যন্ত একবার প্রত্যেক নামাজিওয়ালার পাঠ করা ওয়াজিব করে দিলেন। তিনাদের এই কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি পছন্দ হলো, জিবরিল আমিন আকাশ থেকে বেহেশতি দুম্বা নিয়ে আসলেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে সেখানে তিনি দুম্বাকে জবাই করলেন। কদ সাদ্দাকতা রুয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর এভাবে আমি মুত্তাকি মুমিন ব্যক্তিদেরকে কি করে থাকি, দয়া করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা শুধুমাত্র ছিল আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট পরীক্ষা মাত্র। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এই পরীক্ষাটা একটা কি বেহেশতি দুম্বার পশুর মাধ্যমে কুরবানিটা সম্পন্ন হলো। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুম্বা এসে দুম্বা কুরবানি করা হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এই ইতিহাস থেকে শিক্ষণীয় ব্যাপারটা কি? আমরা অনেকেই অনেক শিক্ষা নিয়ে থাকি। আমরা গত জুমার সারসংক্ষেপ যেই কথাটা বলেছিলাম যে ইব্রাহিম হাবিল এবং কাবিল যে কুরবানিটা দিয়েছিলেন, এই কুরবানিটা গ্রহণ হওয়ার জন্য সবথেকে বড় শর্ত হচ্ছেন এই মনের পরিশুদ্ধতা, মনের শুদ্ধতা। এই মনের ভিতরে যদি এদিক ওদিক থাকে আপনার কুরবানি কবুল হবে না। কোনোভাবে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করে থাকেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। হাবিলের পক্ষ থেকে যে কোরবানিটা দেওয়া হয়েছিল সেটা ছিল উৎকৃষ্ট মানের, তার দিল থেকে ছিল, ইখলাসের সাথে ছিল, একমাত্র আল্লাহর রাস্তায় সেটা নিবেদন করেছিল, যার কারণে তার কোরবানিটা কবুল হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা কি? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে তিনার প্রিয় কলিজার টুকরা 86 বছর বয়সে যেই সন্তান লাভ করে কোনো বাবা এবং কোনো মা, সেই সন্তানের জন্য কতটা ভালোবাসা হতে পারে যেই ব্যক্তিদের সন্তান হয় না তারা বুঝতে পারবে। সাপোজ আমার কাশেম ভাই এখানে আছে কিনা, কাশেম ভাইয়ের দেখছি না। কাশেম ভাই তার দ্বিতীয় বিবাহ, প্রথম বিবাহ করার পরে 20 বছর সংসার করার পরে কিন্তু সন্তান হয়নি। দ্বিতীয় বিবাহ করার পরে তার একটা মেয়ে হলো। এই মেয়ের জন্য তার কতটা ভালো লাগে, কতটা মজা লাগে, আনন্দ লাগে সেই বুঝতে পারবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে যখন সন্তান লাভ করলেন, এই সন্তানের জন্য কতটা ভালোবাসা মহব্বত হয় আর নিজের ভিতরে কত আনন্দ হয় সে ইব্রাহিম আলাইহিস সালামই বুঝতে পারবে। আর আমাদের বুড়ো বয়সে যাদের সন্তান হবে তারাই ঠিক বুঝতে পারবো। আমাদের মধু মাস্টার সাহেবের ছেলের একটা সন্তান হচ্ছে না, কত কষ্ট, কত কিছু করতেছে, ভারত পর্যন্ত চিকিৎসার জন্য গিয়েছে কিন্তু তাদের সন্তান হচ্ছে না। তো এই এত কাঠখড়ি পোড়ানোর পরে যখন একটা সন্তান হয়, সেই সন্তানের জন্য কতটা ভালোবাসা মনের ভিতরে তৈরি হয়। সেই ভালোবাসার বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করতে বললেন? কুরবানি দেওয়ার জন্য বললেন যে তোমার মনের ভিতরে আমি আল্লাহ বাইরে যে তোমার সন্তানকে বসিয়েছো, সেই সন্তানের প্রতি মায়া বেশি না আমি আল্লাহর প্রতি মায়া বেশি? এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে আমরা যখন কুরবানি করতেছি আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে এরকম ইসমাইল নামক গাড়ি আছে, ইসমাইল নামক বাড়ি আছে, ইসমাইল নামক সম্পদ আছে, যে আমার সম্পদ থেকে কিছুটা অংশ খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করতে পারছি কিনা। আমার প্রত্যেকের মনের ভিতরে ইসমাইল নামক কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, এখান থেকে হালকা সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে পারছি কিনা। এখান থেকে এটা শিক্ষণীয় ব্যাপার যে আমি আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে তার কলিজার টুকরাকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছিলেন, জবাই করেও ফেলেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায় সেটা জবাই করা লাগেনি। এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছেন এটাই যে আমরা যখন কোরবানিটা করছি তখন আমাদের প্রিয় বস্তুটা হতে হবে এবং সেটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য হতে হবে। এর বাইরে যদি আমি আপনি কিছু করতে চাই, করার চেষ্টা করি, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা মিনকুম সাখখারাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যে কুরবানি করে থাকো, এই কুরবানির পশুর গোশত, রক্ত, মাংস, হাড্ডি এইগুলো আমি আল্লাহর দরবারে পৌঁছাই না।
পৌঁছায় তোমাদের প্রত্যেকের মনের ভিতরের তাকওয়াটা, যে তুমি কি উদ্দেশ্যে কোরবানিটা করতেছো। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর অর্ডার আছে এই জন্য কোরবানিটা করতেছো, নাকি সমাজ দেখানোর উদ্দেশ্যে গোশত কিনতে হবে না তাই কোরবানি করি, মানুষ কি বলবে না আমি কোরবানি না করলে, প্রতি বছর করি এবছর যদি না করি কিরাম হয়ে যাবে না। এই যে যাবতীয় কল্পিত চিন্তা চেতনা, এইগুলোর থেকে যদি বেরিয়ে এসে আপনি কোরবানি করতে না পারেন তাহলে আপনার কোরবানিটা বৃথা হবে এবং সেটা আরো শিরকে আসগর হবে। অর্থাৎ আপনি লোক দেখানোর উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করেন, এটা তো অবশ্যই একটা ইবাদত, এই ইবাদতটা আপনি যদি লোক দেখানোর উদ্দেশ্যে করেন তখন সেটা ছোট্ট ছোট শিরিকের সমতুল্য শিরিক হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য যাবতীয় যত চিন্তা চেতনা আছে, গোশ খাওয়া বলেন, সামাজিকতা বলেন, আত্মীয় স্বজন কি বলবেন, এই ধরনের চিন্তা যাদের ভিতরে আছে, এখনো থাকতে পারে, যে মানুষ হিসাবে আমাদের এই চিন্তা কাজ করে, এগুলো বের করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে শিক্ষা নিতে হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর দরবারে শুধুমাত্র তোমাদের তাকওয়াটা পৌঁছায়, মনের ভিতরে কি বাসনা, মনের ভিতরে কি চাওয়া, এই জিনিসটাই পৌঁছায়। সুতরাং মনের ভিতরে যদি তাকওয়াটা ক্লিয়ার থাকে যে আমি একমাত্র খালেস দিলে আল্লাহর জন্য কুরবানি করতেছি, এইটা যদি থাকে, গোশ খাওয়া কি আমাদের কারোর মিস হবে? কথা বলেন, মিস হবে না। সুতরাং উল্টা চিন্তা ভাবনা করে আমাদের কুরবানিটা কেন আমরা হালাক করে ফেলবো? আমাদের চিন্তা থাকবে আমার প্রিয় বস্তুটা, আমার প্রিয় সম্পদ থেকে, ভালোবাসার অর্থ থেকে কিছু অর্থ বাইর করে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানিটা করতেছি, এই নিয়াত থাকবে। বাকি গোশত খাওয়া আপনার হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। সুতরাং যদি প্রথমে এই চিন্তা করে ফেলেন কুরবানিটা শেষ হয়ে যাবে। দ্বিতীয় চিন্তাটা যদি করেন তাহলে আপনার কুরবানিটাও কবুল হবে, আপনার গোশত খাওয়াটাও হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা নিয়াত ক্লিয়ার করে নেব, খালেস নিয়াত, একবার পরিশুদ্ধ নিয়াত আমরা চেষ্টা করব।